বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আল্লাহর কাছে সাহায্য চাই বিতাড়িত শয়তান থেকে। কেন সাওম কুতিবা করা হল, তাকওয়া, সহজীকরণ ও পূর্ববর্তী বিধানের বিশ্লেষণ, পঞ্চম পর্ব। সাউম রোজা পূর্ববর্তীদের ওপর কঠোরভাবে আরোপিত ছিল, কিন্তু কোরআনের নির্দেশনার ভিত্তিতে আল্লাহ আমাদের জন্য সাউমকে সুবিধাজনক ও সহজতর করেছেন। তার বিশ্লেষণ। প্রশ্ন হল, কিসের ভিত্তিতে আল্লাহ এই সহজীকরণ করলেন? সাওমের শুরুর আহ্বান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সূরা বাকারা সাওমের ১৮৩ আয়াতে শুরুই হয়েছে ঈমানদারদের প্রতি সম্বোধন দিয়ে। ঈমানদার কারা? তারা কিসের ওপর ঈমান আনে? সূরা বাকারা ২৮৫ বলে, প্রথমে ঈমান এনেছেন রাসূল, তারপর মুমিনরা ঈমান আনে আল্লাহ, তার ফেরেশতা, কিতাব, রাসূলদের প্রতি। তারা কোনো রাসূলের মধ্যে পার্থক্য করে না। তাদের বৈশিষ্ট্য সামিনা ওয়া আতানা, আমরা শুনলাম এবং মানলাম। অতএব সাওম শুরু হয় ঈমান, আনুগত্য ও আস্থার ভিত্তিতে। কেন কুতিবা বলা হল, ফরজ নয়? সূরা বাকারা ১৮৩ আয়াতে বলা হয়েছে, কুতিবা আলাইকুমুস সিয়ামু। তোমাদের ওপর সাওম কুতিবা করা হল। কুতিবা মানেই ফরজ নয়। যদি ফরজ হতো তাহলে পূর্ববর্তী কঠোর বিধান পরিবর্তনের সুযোগ থাকত না। কিন্তু আল্লাহ পূর্ববর্তীদের সাওমের বিধান পরিবর্তন করেছেন আমাদের সুবিধার জন্য। উদাহরণ: রাতে স্ত্রীদের কাছে যাওয়া বৈধ করা, রাতে পানাহার বৈধ করা, অসুস্থ ও সফরকারীদের জন্য পরে কাজা করার সুবিধা। অতিরিক্ত বিধিনিষেধ তুলে দেওয়া। অতএব পরিবর্তনযোগ্য বিধান হওয়ায় শব্দটি এসেছে কুতিবা। কুরআনই বলে কেন সাওম সহজ করা হয়েছে। সূরা বাকারা ২৮৬ আয়াতে মুমিনরা দোয়া করে, হে আমাদের রব, পূর্ববর্তীদের ওপর যে ভার চাপিয়েছ, আমাদের ওপর তা চাপিও না। এই দোয়ার প্রতিফলনই দেখা যায় সাওমের বিধানে পূর্ববর্তী কঠোর বিধানগুলো আমাদের জন্য সহজ করা হয়েছে। কুতিবার উদাহরণ, কিসাসের আয়াত ২:১৭৮। এটিও এসেছে কুতিবা অর্থে। আগে ছিল চোখের বদলে চোখ, প্রাণের বদলে প্রাণ। কঠোর শাস্তি, রক্তপণ, মাফ, ক্ষতিপূরণ। অতএব এটাই কুতিবার বাস্তব প্রভাব। কুতিবা = পরিবর্তনযোগ্য বিধান। সাওমের মূল উদ্দেশ্য মুত্তাকি হওয়া। সূরা বাকারা ১৮৩ আয়াতের শেষাংশে সাওমের উদ্দেশ্য আল্লাহ স্পষ্ট বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকিদের মর্যাদা: তারা আল্লাহর প্রিয়, হাসরের দিনে বিশেষ অতিথি হবে, জান্নাত তাদের দিকে এগিয়ে আসবে। অতএব সাওমের লক্ষ্য শুধু রোজা রাখা নয়, বরং আমানু, ঈমানদার থেকে মুত্তাকির স্তরে পৌঁছানো। নবী জাকারিয়া সাওম ৩ দিন নাকি ৩ রাত? নাস্তিকদের দাবি কোরআনে নাকি বিরোধ আছে, কারণ এক আয়াতে বলা হয়েছে ৩ দিন, অন্য আয়াতে বলা হয়েছে ৩ রাত। এটি সম্পূর্ণ ভুল ব্যাখ্যা। ইয়াওম শুধু দিনের ১২ ঘণ্টা নয়। কোরআনে ইয়াওম মানে পুরো ২৪ ঘণ্টা, দিন প্লাস রাত, অথবা একটি নির্দিষ্ট সময়কাল। দিন বোঝাতে আলাদা শব্দ আছে, সেটা হচ্ছে নাহার। লাইল, লাইল সাধারণত রাত অংশ বোঝায়। সাওমের প্রেক্ষিতে অর্থ রাত পর্যন্ত নীরবতা বজায় রাখা। তাহলে ৩ দিন বনাম ৩ রাত, বিরোধ কোথায়? অনেকে মনে করেন সূরা আল ইমরান ৩:৪১ ও সূরা মারিয়ামের ১৯:১০ আয়াত দুটি একে অপরের বিপরীত। আসলে এগুলো একই ঘটনা, ২ দিক। আয়াত বিশ্লেষণ। ইয়াম বনাম লাইল। ইয়াম পুরো ৩ দিনের সময়কাল। লাইল সেই সময়ের রাত অংশ। সারসংক্ষেপ: ৩ দিন ও ৩ রাত আলাদা বিষয় নয়। কোরআন নবী জাকারিয়ার নীরবতার সাওমকে ২ ভিন্ন দিক থেকে ব্যাখ্যা করেছে। ৩ দিন একটি পূর্ণ সময়কাল, ৩ রাত সেই রাত অংশ। কোরআনে সময় সংক্রান্ত বহু সূক্ষ্ম শব্দ ব্যবহৃত হয়েছে। কোরআনে সময় বোঝাতে শুধু ইয়াওম, দিন বা সময়কাল, এবং লাইল, রাত নয়, বরং আরও অনেক সূক্ষ্ম নির্দিষ্ট সময় চিহ্ন ব্যবহার হয়েছে, যেমন ফজর,
ভোরের আলো ফোটার মুহূর্ত। ইসবাহ বা ইসবাহ সকাল হাওয়া। বুকরা, খুব ভোর বা সকাল সকাল। গুরুব সূর্য অস্ত যাওয়া। দুহা, সকালের উজ্জ্বল সময়। সূর্য ওঠার পর। জুহর দুপুর। ইবকার প্রভাত বা ভোরের প্রথম দিক। শফক, গোধূলি বা সূর্যাস্তের পর লাল আভা। গাসাকিল লাইল রাতের গভীরতা। সাহার, সাহারি সময় বা ভোরের শেষাংশ বা শেষ রাত। একটি শব্দকে ভুল অনুবাদ করলে ভুল ধারণা তৈরি হয়। পূর্ববর্তী উম্মাহ ও সাওম কোরআনের প্রকৃত ব্যাখ্যা। আইয়ামান মাদুদাত নির্দিষ্ট কয়েকটি দিনের সাওম। বাকারা ১৮৪। এখানে পূর্ববর্তী উম্মাহ হিসেবে উল্লেখ নবী জাকারিয়া নীরব সাওম ৩:৪১, ১৯:১০। মারিয়াম নীরব সাওম ১৯:১০। উভয়ের সাউন্ড ছিল ইশারা ছাড়া কথা না বলা। নবী জাকারিয়ার সাওম ছিল ২৪ ঘণ্টার নীরবতা গুণন ৩ দিন। নবী জাকারিয়ার সাওম ছিল পূর্ণ নীরবতা। তিনি শুধুমাত্র দিনের বেলায় নীরব ছিলেন না। পরপর ৩ দিন রাত মিলিয়ে মোট ৭২ ঘণ্টা ৩x২৪ সম্পূর্ণ নীরবতা তিনি পালন করেছিলেন। তিনি কাউকে কিছু বলেননি, শুধু ইশারায় যোগাযোগ করেছিলেন। আল্লাহ আমাদের যে সুবিধাগুলো দিলেন, পূর্ববর্তী লোকেরা আগে রাতে কথা বলতে পারত না, অসুস্থ বা সফরেও সাওম ভাঙতে পারত না। স্ত্রীদের সাথে কথা নিষিদ্ধ ছিল। কিন্তু বর্তমান উম্মতের জন্য আল্লাহ সুবিধা দিলেন। এখন কথা বলা যাবে, খাওয়া দাওয়া করা যাবে, অসুস্থ বা সফরে থাকলে পরে কাজা করা যাবে, রাতে স্ত্রীদের সাথে কথা বলা যাবে। সাওম ভঙ্গ করলে গুনাহ নয়, বিকল্প বিধান আছে। অতএব পূর্ববর্তীর কঠোর বিধান আমাদের উপর চাপানো হয়নি, অর্থাৎ যা পূর্ববর্তীদের ছিল সব চাপ আমাদের উপর রাখেননি। সূরা বাকারা ১৮৭ অনুবাদের ভুল সহবাস। ১৮৭ আয়াতে এসেছে রাফাত তুবাসি রুহুন্না বাসি রুহুন্না। কোরআনে এর অর্থ সাধারণত মুখোমুখি হওয়া, আনন্দময় আলাপ, সুসংবাদ দেয়া, ঘনিষ্ঠ ও প্রফুল্ল যোগাযোগ, কোথাও সরাসরি সহবাস নয়। আয়াতের অর্থ, আগে রাতে স্ত্রীদের কাছে যাওয়া নিষিদ্ধ ছিল, এখন সে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ইটেকাফে নিষেধাজ্ঞা ১৮৭ নম্বর আয়াতের দ্বিতীয় অংশ। তোমরা যখন মসজিদে ইতেকাফরত থাকবে তখন স্ত্রীদের মুবাশারা করো না। এখানে মুবাশারা আনন্দময় বা প্রফুল্ল নয়, কারণ ইতেকাফের মূল লক্ষ্য আল্লাহ প্রতি মনোযোগ। সহবাস কেনই ইতেকাফে বৈধ ছিল না? আমাদের সাওম পূর্ববর্তীর তুলনায় সহজ কেন? সূরা বাকারা ১৮৫-১৮৬ আয়াতে বলা হয়েছে, আল্লাহ আমাদের জন্য সাওম সহজ করেছেন, কষ্ট দিতে চাননি। অর্থাৎ পূর্ববর্তীদের জন্য কষ্টকর বিধান ছিল, আল্লাহ আমাদের জন্য অনেক কঠোর নিয়ম ও নিষেধ সরিয়ে দিয়েছেন এবং সাওমকে সহজ করেছেন। সাওমের মাঝে ১৮৬ নম্বর আয়াত কেন? কারণ সাওমে মানুষ একাকিত্ব ও ধ্যানে থাকে। অতএব আল্লাহ বলেন, আমি কাছে আছি, ডাকলে সাড়া দিব। কারণ সাওম পূর্ববর্তী উম্মার উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। তাদের সাওম ছিল কঠিন দিনরাত, পূর্ণ নীরবতা। আমাদের উম্মার ওপর অনেক সুবিধা দেওয়া হয়েছে। ইতকফের সময় স্ত্রীদের সাথে কথাও নিষিদ্ধ, এটাই আসল বিধান। ১৮৬ আয়াত সাওমের আধ্যাত্মিক দিকের অংশ। আমাদের সাওম পূর্ববর্তীর তুলনায় সহজ কেন? পূর্ববর্তী উম্মার ওপর ছিল অনেক কঠোর বিধান। সাওমের আয়াতের মাঝখানে হঠাৎ ১৮০ নম্বর আয়াত কেন? ১৮০ নম্বর আয়াত বলছে, আর যখন আমার বান্দারা আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করে, আমি অতি নিকট, আমি প্রার্থনাকারীর প্রার্থনার জবাব দেই যখন সে আমাকে আহ্বান করে, যাতে তারা আমার প্রতি সাড়া দেয় এবং সুপথে চলতে পারে। অনেকে প্রশ্ন করেন, সাওমের আয়াতের মাঝে হঠাৎ আল্লাহ কাছে আছেন, এটা কেন? এর ব্যাখ্যা, সাওমের সময় মানুষ নীরব থাকে, নিজের ভেতরে যায়, একাকী থাকে। তখন মনে হয়, আল্লাহ কি আমাকে শুনছেন?